জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই, তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এটা হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা, ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো। কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই, তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো, ইউনিটি দেখা হচ্ছে এখানে। তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন, আমরা এই সারা এই 10টা দিন 10টা রাত তওবা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলা উচিত। এরপর একটা বললাম নিয়াত, এরপরে তওবা। এরপরের কাজটা হচ্ছে, বলে ফেলেছি অলরেডি, যে আমাদের চুল নখ যেগুলো আছে এই 2-3 দিনের মধ্যে কেটে ফেলবেন। আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের, তাই না? আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে আর কি। তাহলে যদি সওম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে। তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম, এগুলো উঠিয়ে ফেলতে হবে, কামিয়ে ফেলতে হবে। তো জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়ালায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়ালায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও কিন্তু এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে। আরেকটা হাদিসে এসেছে যে এই 10 দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা, এটা কি হবে, কাফারা মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে, সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা, মানে বিগত 1 বছরের আগামী 1 বছরের 2 বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা আরাফার সওম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ, এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি হজও এর মধ্যে, আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি, সালাত, সিয়াম, সাদাকা, হজ, আবার কুরবানি, আবার আরাফার দিন, সবকিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই 10টা দিন কিভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ 10 ডেজ কাটাতে পারবো জিলহজ মাসের। তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াত বিশুদ্ধ করতে হবে। প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে। মানে একজন মানুষ ভালো পথে চলতে চলতে খারাপ হয়ে গেল, ওই অবস্থায় মৌত হলো, তার পরিণতি ভালো হলো না। একজন মানুষ খারাপ পথে চলছে, তওবা করে ফিরে আসলো
এসে ভালো পথে চলা শুরু করে এখানে মৃত্যুবরণ করলো, তার পরিণতি ভালো হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল শেষের উপর নির্ভর করে, আর আমরা তো জানি না যে কার শেষ কখন। এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার উস্তাদ তাকে বলতেন, তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন, আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো। প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা 5 বার 3 বার 4 বার খাওয়া দাওয়া করি, নাস্তা খাই, সব মিলে 4-5 বার খাওয়া দাওয়া করি, পানি পান করি, ভিটামিন নেই, প্রোটিন নেই, কার্বোহাইড্রেট নেই, মিনারেলস নেই, তাই না? দুধ খাই, কত কি খাই। তো এগুলো দেহের খাবার। অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায়। আর রুহের খাবার, প্রতিদিন রুহের খাবার জোগাড় করো। তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে, হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো, আল্লাহর জিকির করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, হোক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এশার পর, আপনার সুবিধা মতো সময়। ফজরের পর করতে পারলে বেশি ভালো হয়, শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয়। তো তার উস্তাদ তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক, এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই। আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না। আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা, আমাদের আত্মাগুলো দূষিত। এখন আত্মাগুলো দূষিত, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো। আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না। আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা, বা কি বলবো, এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না। আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না। মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড। তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে। তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাকে মৌসুমগুলো দিয়েছে। এই 10 দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়তটা বিশুদ্ধ করা, যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। এর আগে যারা দিনের পথে চলেছেন, কাজ করেছেন, শ্রম দিয়েছেন, দায়ী ছিলেন, মুহাদ্দিস, মুফতি, মুজাহিদ তারা ছিলেন, তারা একটা বিষয় খুব খেয়াল রাখতেন। অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি, অনেকগুলো কিতাবই আছে, যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীর স্থিরভাবে বসতেন বা 1 মিনিট একটু চিন্তা করতেন, আগে নিয়তটা খালাস করতেন, আমি এই কাজটা আল্লাহর জন্য করছি। আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়তটা খালাস করার সময় পাই না। তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়তটা আগে খালাস করে নিতেন, এই কাজটা আমি আল্লাহর জন্য করছি। তারপরে কথা বলা শুরু করতেন, তারপরে নামাজে দাঁড়াতেন, তারপরে সাদাকা করতেন, তারপরে দার্স দিতেন। মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি। সো আমরা একটু এই যে 2-3 দিন হাতে আছে আমাদের, নিয়তটা আগে বিশুদ্ধ করব, যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোরবানি যাই হোক, শুধু আল্লাহর জন্য করব, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই সব করতে হবে। এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত। এরপরে এই 10 দিনের মূল কাজ হবে তওবা করা। এই 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, কারণ এই 10 দিনে হজ আছে। আর হজের সময় আরাফার মাঠে যে হাজিরা অবস্থান করেন, বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি 1 মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ। দেখেন, এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি 6 মাস বসে থাকি, ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের এহমিয়ত এটা। এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত, ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে। হজের মাঠে, আরাফার মাঠে যত হাজিরা আসবে, লক্ষ লক্ষ হাজি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা কি চায়, দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে, ধুলো মলিন হয়ে এসেছে। আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না, এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে। তাহলে এই 10 দিনে আমরা যারা যেতে পারছি না হজে, আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে। মানে ইউনিটিটা কেন? যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই
যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই, তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এটা হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা, ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো, কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই, তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো, ইউনিটি দেখা হচ্ছে এখানে। তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন, আমরা এই সারা এই 10টা দিন 10টা রাত তওবা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলা উচিত। এরপর একটা বললাম নিয়াত, এরপরে তওবা। এরপরের কাজটা হচ্ছে, বলে ফেলেছি অলরেডি, যে আমাদের চুল নখ যেগুলো আছে এই 2-3 দিনের মধ্যে কেটে ফেলবেন। আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের, তাই না? আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে আর কি। তাহলে যদি সওম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে। তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম, এগুলো উঠিয়ে ফেলতে হবে, কামিয়ে ফেলতে হবে। ইনশাআল্লাহ একটা কুরবানির নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, অল্প একটু আমল করবে। আর 4 নাম্বার কাজটা হচ্ছে, এই 10টা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই, 10 দিন 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে মিস হয়েও যায়, বাসায় টাইম টু দ্য টাইম পড়তে, অন দ্য টাইম পড়তে হবে, একদম টাইমের মধ্যে, ওয়াক্তের মধ্যে। কোনো কারণে মিস হতে পারে, স্বাভাবিক, মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন, প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু বাসায় পড়লেও ওয়াক্ত মতো পড়ে ফেলতে হবে। মানে এই 10 দিন ট্রেনিং হবে নামাজের, কারণ এই 10 দিনের যে আমলগুলো, এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল। দেখুন, যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই, বাকি আমল অনেক পরের কথা। যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেল। এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া, সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার ফতোয়া সবচেয়ে নরম, বাকিদের আরও অনেক কঠিন। তিনি বলেছেন যে তাকে 3 দিন বা 7 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে। তাকে প্রথমে 3 দিন 7 দিন সময় দিবে তওবা করে ফিরে আসে কিনা। তওবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে, তওবা করে ফিরে আসলে ছেড়ে দাও। এই নরম ফতোয়া না এটা। অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করেছে। এখন 10 দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে, কিন্তু মূল আমলটা কি ভাই? নিয়াত বিশুদ্ধ করে তওবা করতে থাকা, নামাজটা শক্ত করে ধরা। আল্লাহ পাক সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন। এবং ফরজ নামাজের সাথে 17 রাকাত ফরজ নামাজের সাথে 17 রাকাতই না, হ্যাঁ 17 রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন 3 রাকাত। আর চেষ্টা করবেন যে 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য। 12 রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে 2, জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12, এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয়। তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই। এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ। একটা জয়ীফ হাদিস আসছে, এই জন্য আমি আগে বলি না হাদিসটা তিরমিজিতে আসছে, 689 নম্বর হাদিস, মেবি সনদ দুর্বল। আল্লামা তকি উসমানী রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার বইয়ের মধ্যে কিন্তু এটা এনেছেন। তো এখানে বলা হচ্ছে যে লাইলাত, এই জিলহজের 10 দিন 10 রাতের ফজিলত এমন যে এর একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি পাওয়া যায়, আর 1 রাত জাগলে একটা লাইলাতুল কদর জাগার নেকি পাওয়া যায়। তো এর সনদটা দুর্বল, এই জন্য আমি প্রথমে এটা বলি নাই। আমলে উৎসাহ বাড়ানোর জন্য আমি কথাটা আপনাদেরকে বললাম, আমলে উৎসাহ পান যাতে করে। কারণ এখানে এই হাদিসের সাথে কিন্তু সহি আরও অনেক হাদিস রিলেটেড আছে। কারণ সহি হাদিসে আমরা দেখলাম কি, যে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা সম্পৃক্ত, এটা তো মানে না, আপনার একটার সাথে একটা কনফ্লিক্ট না, কন্ট্রাডিক্টরি না। তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করবো এবং 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয়। ফজরের আগে যদি 1 ঘন্টা জাগতে পারি, ওই যে আমরা যেমন লাইলাতুল কদরে তালাশ করার জন্য জাগতাম, শেষ দশকে ইতিকাফ করতাম, সেভাবে
শেষ রাতে ওঠার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত, বেশি বেশি জিকির করা উচিত, তাসবিহ তাহলিল করা উচিত, এবং বেশি বেশি সলাতের সেজদায় আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত। আর এরপরে আমরা যে কাজটা করব এই 10 দিনে, সেটা হলো সওম রাখা, গুরুত্বপূর্ণ কাজ, রোজা রাখা। আমরা চেষ্টা করব 10টা রোজা রাখার জন্য। যদি না পারি অন্তত পক্ষে আরাফার সওম। আরাফার সওম কবে, এটা নিয়ে আরেকটা বিতর্ক সামনে আসছে আহলুল ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে। ঠিক আছে, 10 তারিখে রাখবেন না 9 তারিখে রাখবেন, এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে। তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সওম 9 তারিখ। ঠিক আছে, আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন, অনেক কনফিউশন দেখতে পারেন, আপনি 2 দিনই রেখে দিবেন, ঝামেলা শেষ। কোনো সমস্যা, একটা রোজা রাখলে কি এমন হবে? আরও ভালো, আমরা তো ইয়াং, আমরা রাখতে পারবো ইনশাল্লাহ, না খেয়েও রাখতে পারবো ইনশাল্লাহ। পানি যদি নাও খেতে পারেন, 1 ঢোক পানি খেয়েছেন সাহারিতে, ওটা দিয়ে রোজা রাখা যাবে না ইনশাল্লাহ। রোজা রেখে দুই বেলা খেলছি আমরা, একটু মজা করলাম আর কি, গল্প করতেছি আপনাদের সাথে। রোজা রেখে 2 বেলা খেলা হয়েছে পানি ছাড়াই, আর এই গরমেই তো ঘামছি। আর যদি দেখা যায় আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খেলতে থাকেন রোদের মধ্যে, কি অবস্থা হবে? তো আমরা পারবো। আমাদের মনের মধ্যে শয়তান কিছু দুর্বলতা সৃষ্টি করে, আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে। অনেক সময় অলসতা আসতে পারে, যে মনে হয় পারছি না, মনে হয় পারবো না, এইটা যখন নেমে যাবেন দেখবেন পারছেন ইনশাআল্লাহ। তো আমরা সহজ সমাধানে যাই, 2টা রোজে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কি হবে তাহলে? আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা আরাফার সওম তো আসতে দেরি আছে, আমরা এই 10 দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি। যেহেতু সোমবারেই শুরু হচ্ছে, সোমবার আবার রোজা রাখা কি সুন্নাহ। সোমবার একটা রাখতে পারি, আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি, 2টা হয়ে গেল। আবার আরাফার 2টা রাখতে পারি, 4টা হয়ে গেল। অন্তত 4টা-5টা রাখার চেষ্টা করি, আর যারা পারবেন 10টাই রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর এই 10 দিনে আরেকটা আমল হচ্ছে, আমরা যারা হজে যাই নাই তারা কি করব? আমরা এখন কোরবানি করব এখানে। তো কোরবানির সময় আইয়ামে তাশরিকের যে দিনগুলো আসবে, এই সময় বেশি বেশি এই যে তাকবীর পড়তে হয়। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা বেশি বেশি পড়ব। পাশাপাশি কুরবানির পশু ক্রয় করবেন। কুরবানির পশু ক্রয়ের সময় আমি বলছি যে শোডাউন, আইওয়াস এগুলো করতে যাবেন না। আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন, এবং মানুষকে, যে বলছি, মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পশু কিনবো, হোক ছোট, তো কি হচ্ছে? আর আমার সামর্থ্য আছে 1 লাখ টাকার পশু কিনে, আপনি 1 লাখ টাকার পশু কিনবেন, কি সমস্যা? কিন্তু মানুষকে শো অফ করতে যাবেন না। আর এই পশুটার প্রতি মহব্বত রাখতে হবে, তাকে একটু আদর করতে হয়, তাকে নিজ হাতে খাওয়াতে হয়, তাকে নিজ হাতে গোসল দিতে হয়। মানে এগুলো করলে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়। এটা কেন? কারণ এইটা কিসের স্মৃতি? এটা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের সেই ত্যাগের স্মৃতি। ঠিক আছে, তো এখানে 10 দিনের সবচেয়ে বড় বড় 2টা আমল হচ্ছে কিন্তু হজ আর এই কোরবানি। হজ আর কোরবানি। আর এই হজ আর কোরবানির পুরো যে সিলসিলাটা আর সুন্নাটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পৃক্ত। হজের এক একটা কাজ খেয়াল করে দেখেন, তাওয়াফ, কাবাঘর, সাই, হ্যাঁ, জামজাম, এগুলো সব কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাথে সম্পৃক্ত। ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা, সব কিছু। আর এই নাহর, যে নাহরটা আমরা করি, এটার ঘটনা আপনারা সবাই জানেন। এটা নিয়ে ইনশাল্লাহ ঈদের আগে আগে লেকচার বা খুতবা আসবে। এখানে একটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে, অনেক বিস্তারিত আজকে আর কথা বলবো না, এটা বলে শেষ করছি। একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কুরবানির মূল শিক্ষা কি ভাই? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কোনো যুক্তিতেই ধরবে না কেন একটা বাচ্চা ছেলেকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে, কোনো বিজ্ঞানে ধরবে না, কোনো যুক্তিতেই ধরবে না। বরং আপনার বর্তমান বিশ্বের লোকজন বলবে যে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মুসলমানদের রক্ত গেলে অবশ্য এটা বলে না তারা, কুফারদের কারো রক্ত গেলে তখন বলে আর কি। মুসলমানরা মরে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ওটা তো মানবতা বিরোধী অপরাধ না, বরং মানবতার খেদমত হয়েছে ওদের হিসাবে। মুসলমানরা মরলে ওরা মনে করে যে পয়জনগুলো গেল আর কি। ঠিক আছে, তো সময় আসবে ইনশাআল্লাহ, এই দিন নয়, আরও দিন আসবে না ইনশাআল্লাহ তাআলা। চলতে থাক, আমরাও দেখতে থাকি কতদূর পর্যন্ত যায় ইতিহাস। তবে এটা সত্য যে সব সময়ের পরিবর্তন হয়, এই সময়েরও পরিবর্তন হবেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেউ থাক বা না থাক,
তো ওইদিকে যাচ্ছি না। মূল চেতনাটা কি ভাই? আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1,00,000 গুণ, নববীতে 1,000, হারামে কত? মানে আমি বাইতুল্লাহর কথা বলছি। 1,00,000, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের নেকি। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি। এখন হাজিরা এখন কাবা ঘরে নামাজ পড়ছেন মনে করেন, হ্যাঁ, এখন তাদেরকে মিনায় যেতে হয় না? মিনায় যায় রাত্রি যাপন, ওখানে গিয়ে জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক আছে? এখন হারামে নামাজ পড়লে আপনি লক্ষাধিক নেকি পাচ্ছেন, 1 ওয়াক্ত পড়লে 1,00,000 নেকি পাচ্ছেন, সেটা ছেড়ে দিয়ে আপনি মিনায় গেলেন, কোনটার নেকি বেশি বলেন দেখি? এখন হারামের নেকি বেশি হবে না মিনায় নামাজ পড়ার নেকি বেশি হবে? কি বুঝলেন আল্লাহর হুকুম দেখি? যদিও হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের 1,00,000 ওয়াক্তের নেকি হয়, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি হয়, কিন্তু এখন আল্লাহ পাক বলেছেন এখন হারামে নামাজ পড়তে হবে না, এখন মিনায় যাও। আল্লাহ পাকের এই হুকুমটা যে পালন করবে তার নেকি এটা ইনফিনিটিভ, আনকাউন্টেবল, কোনো হিসাবই নাই নাকি। আর কেউ যদি বলে না আমি মিনা এখন যাব না, হারামেই বসে থাকবো, তার আমল নামে 1,00,000 নেকি তো দূরের কথা, একটা নেকিও হবে না। বুঝাতে পারি না মনে হয়? বুঝতে পারি নাই? এটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত। ওই যে বললাম আরাফার মাঠে এখন গিয়ে বসে থাকেন, কোনো নেকি নাই। আল্লাহ হুকুম করেছেন এই দিন যেতে হবে, যান, অগণিত, কত নেকি এটা আনকাউন্টেবল, আল্লাহ পাক জানেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে মানে বোঝা উচিত যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম। আর এই কাজটাই কুরবানির শিক্ষা। কেন কেন ছেলেকে কুরবানি করতে গেলেন? কোনো যুক্তিতে খাটে, কোনো দর্শনে, কোনো বিজ্ঞানে খাটে? স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে তোমাকে জবাই করছে, ফানজুর মাযা তারা, তোমার কি রায় বলো। এখন ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো নবীর ছেলে, তিনি বুঝে ফেললেন বাবার ওই স্বপ্ন ওয়াহি। ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা পাওয়া যাবে? ছোট ছোট ছেলে পেলে, আমরা তো ঢাকা শহরে থাকি, এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায়, আমাদেরকে দেখলে সেভ করে, ওদিকে ওদিকে যায়, ফেস চিনে। 10 থেকে 12 বছর বয়স। আর এই ইসমাইলের বয়সও 12 বছর বা 13, 14, 15 এরকমই হবে। সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে, দৌড়াদৌড়ি করতে শিখেছে। সেই ছেলে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন। সে বুঝে গিয়েছে এটা আল্লাহ পাকের আদেশ। তো জীবন দিচ্ছে এখানে ইসমাইল, আর আত্মত্যাগ করছে কে? তার বাবা। আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করি 10,000 টাকা মূল্য, 40,000 টাকা মূল্য, এই মূল্যটাকে আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে? আপনার সন্তানের মূল্য কি 40,000 টাকা? আপনার সন্তানের মূল্য কি 10,000 টাকার খাসির সমান? এটার কোনো মূল্যই নাই। মানে এটা হচ্ছে অমূল্য রতন, এটা তো আপনি টাকা দিয়ে হিসাব করতে পারবেন না। বাবা কেন তাহলে সন্তানকে কুরবানির জন্য এই জজবা দেখালো বা এই মানে ইনিশিয়েটিভ নিল, পদক্ষেপ নিল কেন? বিকজ একটাই, আল্লাহ পাকে হুকুম। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে। আল্লাহ বলেছেন করো, বাস করতে হবে, এটা তিনিও করলেন, তার সন্তানও করলেন। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলছেন যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত করে সন্তানকে শুইয়ে দিল, ছুরি চালাবে কে বলে, তখনই আল্লাহ পাক বলছেন যে কি বলছেন? হ্যাঁ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা ডাকলাম, মানে আল্লাহ বলছেন আমি ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানি আমি সামনে দিলাম, তখন ফিদিয়া দিলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এটাকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম। দেখেন, কুরবানির যখন সিজনটা আসবে অনেক পশুপ্রেমী মানবতাবাদী বের হয়ে যাবে। টাকা পয়সা নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, পশুর প্রাণ যায়, এইটা সেইটা। এরা আবার সারা জীবন কেএফসি খায়, এটা আলাদা বিষয়। তো কুরবানি করছি আমরা, আত্মত্যাগ আমাদের। কুরবানি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আত্মত্যাগ ইসমাইলের।
আর আমরা মানুষ, আমাদেরকে শুধু বলা হয়েছে ওই 10,000 বা 20,000 টাকার সমমূল্যে একটা পশু দাও তুমি, তাতেই আমাদের এত সমস্যা। জীবন তো দিতে বলাই হয় নাই, অথচ এটা জীবন দেওয়ার ঘটনা, তাই না? এটা কার স্মৃতি? ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। তো এই কুরবানির একটা মেসেজ, এটা দিয়ে শেষ করে দেই, সেটা হলো যে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সামনে। আর দেখুন, এই ইব্রাহিম আলাইহিস সালামের নামেই আমাদের নাম হয়েছে কি মুসলিম, আছে না? তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন কি মুসলিম। মানে মুসলিম মানে কি? যে আত্মসমর্পণ করে। এত যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো খোঁজারই দরকার নেই আমার। আল্লাহর হুকুম যেখানে, সেখানে আত্মসমর্পণ করতে হবে। সব কিছু আমাদের বুঝে আসবে না, কিছু কিছু বিষয় আমাদের বুঝে আসতে পারে। নামাজের ফিজিক্যাল বেনিফিট আছে, হ্যাঁ, রোজার ফিজিক্যাল কিছু বেনিফিট আছে, নামাজ জামাতে পড়লে সামাজিক ঐক্য হয়, কিছু বুঝে আসবে, কিন্তু অনেক কিছুই বুঝে আসবে না। আপনি শয়তানকে পাথর মারেন কেন? জামরায় কে আছে? কি বুঝে আসবে? সাফা মারওয়ায় দৌড় দিচ্ছেন কেন? মিনায় রাত্রি জাগরণ করছেন কেন? সব কেন তো আপনি পাবেন না উত্তর। কুরবানি করছেন কেন? তো এই কেনর ঊর্ধ্বে আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহ পাকের হুকুম যে মেনে নিবে, ব্যাস সে পরিপূর্ণ মুসলিম। যে আল্লাহ পাকের হুকুম মানতে চায় না, এ দিন শেষে ফাঁসাক হয়ে যাবে। এই আল্লাহ পাকের হুকুমকে চ্যালেঞ্জ করতে গিয়েই তো সুদ খাওয়া শুরু করেছি, ঘুষ খাওয়া শুরু করেছি, দুর্নীতি করা শুরু করেছি, জেনা করা শুরু করেছি। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ করতে গিয়েই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। এই দর্শনটা খুব খেয়াল রাখবেন যে কুরবানির মূল শিক্ষা কিন্তু ত্যাগ। আর এটা শুধু পশুর ত্যাগ না, কুরবানি করলাম পশু এটাই নয়। এখানে ত্যাগ করা হচ্ছে কি কি? যে আমার নফসের যত খয়াসাত আছে খারাপ, এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিলাম, এবং আল্লাহ পাকের যত হুকুম আছে আমি মাথা পেতে নিলাম। এই চেতনাটা শেখায় কোরবানি। এই চেতনা শেখায় এই যে আইয়ামে তাশরিকের দিনগুলো এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা ঈদের আরও সেশন পাবো ইনশাআল্লাহ, তখন আমরা কোরবানি নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি। সংক্ষিপ্ত আরবি খুতবা হবে, এরপরে ইনশাআল্লাহ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের পরে আমাদের এখানে একটা জরুরি সভাও আছে, যারা সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা থাকবেন। আমরা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের এই যে 10 দিন, এই 10 দিন আমলে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি নামাজ এই দিন আদায় করার তৌফিক দান করুন, আমাদেরকে সওম রাখার তৌফিক দান করুন, তাসবিহ তাহলিল জিকির আজগার দোয়া কালামের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন, এবং মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। কোরবানির পশু, ভালো পশু কেনার তৌফিক দান করুন, এবং হাজিদের সাথে একাত্মতা পোষণ করে আরাফার দিন সওম রাখার তৌফিক দান করুন। এবং সর্বোপরি কুরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের চেতনা, আত্মসমর্পণের চেতনা আমাদের সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধমূল করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা